আমি ফিল্মের জন্যে সঙ্গীত বানাচ্ছি। তো সুতরাং আমার ভাবনাটা ওই রকমই হবে যে এই চলচ্চিত্র সাথে আমাকে যুক্ত করার সময় পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন আমাকে বললেন যে রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ট্র্যাডিশনাল রবীন্দ্রসঙ্গীত যেন না হয়, একে চলচ্চিত্রের উপযোগী করে তুলতে হবে, সেইভাবে একটু নতুন আঙ্গিকে যেন গানগুলো পরিবেশন করা যায় সেটা ভাবতে হবে। ওনার কথাটা আমার খুব ভালো লেগেছিল এবং সেইভাবেই আমি চিন্তা করলাম। তো হৈমন্তী রীতিকথার যে কাহিনী এবং কাহিনীর যে জায়গায় সঙ্গীতগুলো চিত্রায়িত করা হয়েছে, কাহিনীর যে বাঁকে এসে চিত্রায়িত করা হয়েছে, অসাধারণ। তো পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ এই জন্য যে তিনি আমাকে মনিটরে ছবিটি দেখিয়েছিলেন, দেখিয়ে বললেন এই জায়গায় আমার এই গান আমি চিন্তা করেছি, এর উপর আপনার সঙ্গীত আয়োজন করতে হবে। তো আমি সেই জায়গাগুলো খুব বারবার দেখেছি, দেখে আর মনে হয়েছে যে এটি রেডিও কিংবা টেলিভিশনের গান না, এটা চলচ্চিত্রের গান। অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অফ ফিল্ম আমাকে চিন্তা করতে হবে এবং আমি সেইভাবেই এর সঙ্গীত নিয়ে ভাবনা করেছি এবং ওইভাবেই আমি শিল্পী নির্বাচন করেছি। আমি এখানে একটি অভিজ্ঞতার কথা বলি যে প্রথমে একটি গান রেকর্ড করার সময় শিডিউল পাওয়া গেছে, কিন্তু আমার মিউজিক সম্পর্কে চিন্তা ভাবনা তখনও আমি কি করব এই সিদ্ধান্তে আসতে পারছিলাম না। তো এই ক্ষেত্রে এক অফিসে দেখি দরজা বন্ধ, কলিং বেল প্রেস করলাম। তো কলিং বেলে সুন্দর একটি শব্দ এলো, টিং টাং। এই শব্দটি কয়েকবার আমার কানে লাগলো, আমি এইটাকে অন্তরে ধারণ করলাম এবং সেটাই নিয়ে বসে হারমোনিয়ামে বসে এর প্রিলিউডটা করে ফেললাম এবং ওইটাকে বেস করে এবং তারপরে অন্যান্য যন্ত্রগুলো ব্যবহার কিভাবে হবে সেটা ঠিক করে ফেললাম এবং আমি সফলভাবেই প্রয়োগ করলাম, যেটা চলচ্চিত্রের সেই জায়গায় দেখলাম অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। আরেকটি গান ফাগুন হাওয়ায় হাওয়ায়, এই গানের চিত্রায়ন আরও অনেক চলচ্চিত্রে হয়েছে। আমাকে ভাবতে হয়েছে সেইখান থেকে আমাকে একটু ব্যতিক্রম করতে হবে, আমি ফিল্মের জন্যে সঙ্গীত বানাচ্ছি। তো সুতরাং আমার ভাবনাটা ওই রকমই হবে এবং পরিচালকের সাথে আমি কথা বলে নিলাম যে এইখানে আপনি এই গানে কি কি দৃশ্য ব্যবহার করবেন বা কিভাবে আপনার করা আছে, চিত্রনাট্য করা আছে। তিনি আমাকে বললেন, তা আমি ঠিক ওইভাবেই আয়োজনটা সম্পন্ন করলাম এবং সেটাও দেখি যে চলচ্চিত্রের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে চলে এসেছে কোথাও ছন্দপতন হয়নি, একই ছন্দে চলে যেতে পেরেছি। এটা সব কিছুই রবীন্দ্রনাথের গানটাই তো একটা কাহিনী এবং এই গানটা মনোযোগ দিয়ে শুনলে, গানটা অন্তরে ধারণ করতে পারলে অটোমেটিক্যালি আপনার অর্কেস্ট্রেশন সামনে ভেসে ওঠে এবং সেইভাবে অর্কেস্ট্রেশন আপনার নির্মাণ করা যায়। এইখানে আমার নিজের কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব থাকলে এটা সম্পূর্ণই পরিচালকের, কেননা পরিচালক আমাকে আগেই মনিটরে ছবিটি দেখিয়েছিলেন যে এই গানে প্লেব্যাক করার জন্য আমরা যে কজনকে বেছে নিয়েছিলাম তাদের সকলেরই জীবনের প্রথম প্লেব্যাক এবং তারা সেইভাবেই গেয়েছেন। তারা একেবারে মন প্রাণ উজাড় করে দিয়ে গিয়েছেন। আমাদের প্লেব্যাকে ছিলেন ডক্টর অনিমা রায়। অনিমা রায় দীর্ঘদিন বিভিন্ন মাধ্যমে
সঙ্গীত, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে থাকেন। আমাদের সাথে ছিলেন মামুন জাহিদ। মামুন জাহিদের ধ্যান ধারণা সব কিছুই রবীন্দ্রসঙ্গীতকে ঘিরে, তবে আধুনিক গানেরও একজন প্রতিষ্ঠিত শিল্পী। সেই মামুন জাহিদকে দিয়ে আমরা প্লেব্যাক সফলভাবে করাতে পেরেছিলাম। তারপর শিমুদে অনন্য মানপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, জাতীয়ভাবে যে প্রতিযোগিতা হয় সেখানে অনন্য মান পেয়েছিলেন, আমরা তাকে কাজে লাগিয়েছি। আর একজন উদীয়মান প্রতিভা জয়ন্ত আচার্য বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন, কিন্তু রবীন্দ্রনাথের গানের জন্য ওই সিকোয়েন্সে তার কণ্ঠ যথেষ্ট উপযোগী হবে এই ভেবে জয়ন্ত আচার্যকে আমরা প্লেব্যাক করিয়েছিলাম, এবং তারা যথাসাধ্য চেষ্টা করেছে, যার ফসল আপনার সব জায়গায় এই গান প্রশংসিত হয়েছে। এবং হৈমন্তী রীতিকথায় যে সঙ্গীত পরিচালনার বিষয়টি, এটা উজ্জ্বলতায় এসেছে। আর একজন আছেন রেকর্ডিস্ট কাজী জামাল, তিনি অভিজ্ঞ মানুষ। কাজী জামালও যথেষ্ট চেষ্টা করেছেন যেন এই গানগুলো ভালো হয়। তো তাকেও আমার বক্তব্যের মধ্য দিয়ে কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি।